আজকে বানিয়েছি একটি ইউনিক ডিমের কারি রেসিপি, কম টাইমে দারুণ খেতে, দারুণ বানানো। তার জন্য দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডিমগুলোকে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজ গ্রেট করা, আলু স্ম্যাশড এবং আদা রসুন এবং জিরে গুঁড়ি কে একসাথে গুলে একটা মশলা বানিয়েছি। এবারে কেটে রাখা ডিমগুলোর মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে ডিমগুলোকে মাখিয়ে নিতে হবে চিড়ে 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 হাফ করে নেওয়া ডিমগুলোর মধ্যে। এবার এগুলোকে নিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। মাখিয়ে নেওয়া হলো, নিয়ে এবারে কড়াইতে বাকি কাজটুকু করার পালা। ডিমগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দেওয়ার পরে কড়াইতে তেল গরম করে এক এক করে ডিমগুলিকে ভেজে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর কড়াইতে আমি সর্ষের তেলেই পুরো রান্নাটা করেছি। সর্ষের তেলের টেস্টটাই আলাদা, ঝাঁঝ আলাদা, টেস্ট আলাদা, দারুণ। সর্ষের তেলে রান্নাটা আমি কিন্তু করেছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ডিমগুলি এক এক করে ছেড়ে দেব। দিয়ে এপিট ওপিট করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। যেহেতু হাফ করা ডিম না, সেই জন্য আস্তে আস্তে করে ডিমগুলোকে উল্টোতে হবে, যাতে না কুসুমগুলি ডিমের খোলার থেকে বেরিয়ে যায়। আস্তে আস্তে করে উল্টোতে হয়েছে একটা একটা করে। বাবা, এক এক করে তুলে নিয়েছি অনেক কষ্ট করে, ভয়ে ভয়ে। হ্যাঁ, মোটামুটি তুলে নিয়েছি। এবারে পেঁয়াজ দিয়ে দিলাম গ্রেট করা, এবারে পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি কষাবো। সুন্দর করে কষানো হচ্ছে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, যাতে মশলাটার যে স্মেলটা যাতে সুন্দরভাবে ওঠে, কাঁচা ভাবটা যাতে কেটে যায়। এবারে টমেটো সস দিয়েছি। আমি টমেটো পেস্টের বদলে টমেটো সসটা ইউজ করেছি। এতে একটু রান্নাটা একটুখানি মিষ্টি মিষ্টিও হয়েছে, ভালোই লেগেছে। নুন দিয়ে দেওয়া হলো এবং হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে অল্প করে একটু জল দিয়ে দেওয়া হলো, যাতে মশলাটা ভালো করে ফোটে এবং মশলার একটা গ্রেভি তৈরি হয়। আর একটু টমেটো সস দিয়ে দিলাম, অল্প, কম পড়ে গিয়েছিল, কম হয়ে গিয়েছিল। ভালো করে গ্রেভিটাকে তৈরি করে নেওয়া হলো। এবারে একটু ফোটানোর পরে আর একটু চিনি দিয়ে দিলাম, যাতে নুন মিষ্টিটা ঠিকঠাকভাবে ব্যালেন্সড হয়। ফ্লেমটা একটুখানি কম রেখেছি, লো ফ্লেমে। এবারে আলুগুলো দিয়েছি, যাতে মানে লো ফ্লেমে রান্না, যাতে না চট করে মশলাটা ধরে না যায়। এবার স্ম্যাশড আলুগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে এটাকে গ্রেভিটাকে এবার সুন্দর ঘন গ্রেভি যাতে হয়, সেই জন্য বানাবো। অনেক সময় ডিমের কারিতে গোটা আলুই অ্যাকচুয়ালি দেয়, আমি এখানে স্ম্যাশড আলু কিন্তু ইউজ করেছি এই রান্নাটা করার জন্য। একটুখানি হয়তো অন্যরকম হয়েছে। দিয়ে ভালো করে গ্রেভিটা করে ফুটতে দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমগুলোকে এক এক করে গ্রেভির মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে ডিমগুলো এই গ্রেভির মধ্যে, গ্রেভি মশলার সাথে যাতে ভালোভাবে মিশে যায়, সেটার জন্য একটু চারপাশ দিয়ে চেপে চেপে দিয়ে এটাকে একটু ফুটতে দেবো এবং কড়াটা চাপা দিয়ে দেবো। ব্যাস, এবার ফোটা শুরু হলো। ওয়াও, তৈরি হয়ে গেছে অলরেডি খুব সুন্দর ডিমের কারির ইউনিক রেসিপি। তো